কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা। তো শুরুটাই আমি আজকে আমার নিজের কাজ দিয়ে শুরু করলাম। তো গতকালকে কিছু বাসন ছিল আর কি, সেগুলোই মেজে নিচ্ছি আর কি। সকালবেলা শুরুটা এরমভাবেই শুরু করছি আজকে কাজ দিয়ে। কারণ কর্মব্যস্ত জীবন, বুঝতেই পারছেন। তো মজা করলাম আর কি। তো আগের দিনের করা ছিল আসলে কী হয়েছিল, আগের দিন রাত্রিবেলা আমি অনেকটা রাত হয়েছিল, তাই বাসন কোসনগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে সকালবেলা উঠে আমি মাজবো। তো ওইদিকে আমার শ্বশুরমশাই বসে বসে আমাকে রুটি করে দিচ্ছে আর কি। আমাকে বলতে উনি নিজের রুটি নিয়ে যান। রুটি মানে উনি কাজে বেরোন, তো রুটি নিয়ে যায় এবং রুটি সকালবেলা ব্রেকফাস্টে খেয়েও যায়, লাঞ্চেও রুটি খায়, ব্রেকফাস্টেও রুটি খায়। তো সেই রুটিগুলো উনি করে নিচ্ছে আর কি। উনি বলে যে রুটিগুলো আমি করে নিচ্ছি, তুই এদিকটা সব কাজবাজ কমপ্লিট কর। উনি আমাকে সমস্ত দিক থেকে একটু হেল্প করে দেয় যতক্ষণ বাড়িতে থাকে আর কি, সকাল টাইমটা। তো এইদিকে আমি বাসন কোসন যাতে আমার সুবিধা হয় সেই জন্যই। তো এইদিকে বাসন কোসন সব কিছু মেজে আমি উপর দিয়ে দিলাম। তার উপরে সামনে আমাদের বারান্দার একটা টেবিল আছে, সেই টেবিলটার ওপরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো রাত্রিবেলা সব কিছু আলগা থাকে, যার জন্য হয়তো আরশোলা কিছু করলো বা টিকটিকি থাকে অনেক সময়। তো সেই জন্য কী করি রোজ সকালবেলা উঠে আমি ভালো করে 2-3 বার করে মুছে নিই। রাত্রিবেলাও আমি মুছে রাখি যাতে কোনো কিছু না পড়ে থাকে, যার জন্যে টিকটিকি আরশোলা যাতে আসে। তো যার জন্য আমি সব কিছু মুছে মাছে নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করেছিলাম, তারপরেও আমি সকালবেলা উঠে ভালো করে মুছে নিচ্ছি। কারণ যদি কোনো কিছু পড়ে ঠরে বা বাসন কোসন রাখতে কোনো রকম প্রবলেম না হয় আর কি। প্রবলেমের কথা বলছি তার কারণ হচ্ছে রান্নাঘরে একটু ইঁদুরের সমস্যা আছে। মানে রাত্রিবেলা যেই একটু ওরা ফাঁকা পায়, অন্ধকার পায়, তখনই টুকটুক করে ঘোরাফেরা শুরু করে দেয়। তো ওই জন্যে আমাদের তো সেফ থাকতে হবে, তার জন্য আমি কী করি সব কিছু সকালবেলা উঠে মুছে মাছে নিই। তো এটা হচ্ছে আমাদের রান্নার বালতি আর কি, রান্নার জলের বালতি। এটাও ভালো করে মেজে নিচ্ছি আর কি। রোজ মাজি না, একদিন ছাড়া ছাড়া মাজি, কারণ এটা রোজ ধুয়ে নিলেই চলবে। তো এরপরে আমার শ্বশুরমশাইয়ের জন্য টিফিন গুছিয়ে দেবো আর কি, মানে লাঞ্চে আর লাঞ্চ যেটা নিয়ে যাবে আর কি, রুটি তরকারি নিয়ে যায় লাঞ্চে। আর সকালবেলা ব্রেকফাস্টে উনি রুটি তরকারিই খান। তারপরে ওটা আগের দিনে মাজা হয়নি, তো যার জন্য সকালবেলা উঠে ভালো করে একদম 2-3 বার করে মেজে নিচ্ছি, যাতে পরিষ্কার হয় টিফিন বক্সটা। তো ভালো করে মেজে ঠেজে নিয়ে উনি একটু জল ঝরিয়ে উনি স্নান করতে যাবেন। তারপরে খেতে দিয়ে দেবো, মানে সকালবেলা ব্রেকফাস্টটা দিয়ে দেবো, তারপরে ওনাকে টিফিনটা গুছিয়ে দেবো, ততক্ষণ জলটা ঝরুক। আর যেহেতু বাসন কোসন মাজলাম, যিনি এঁটো কাটা পড়ে আছে সিঙ্কের ওপর টোপরগুলো, তো যার জন্য সাবান দিয়ে ভালো করে মুছে মাছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার উপরে রান্নার বাসন টাসন মাজার সময় যখন এঁঠোর জলগুলো নিচেই পড়েছিল, তো ভালো করে টাইলসগুলো মুছে নেওয়ার পরে সব কিছু ওপরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে নিচটা ভালো করে মুছে নিই। মানে ন্যাথা দিয়ে নিচটা, বাসি রান্নাঘরটা ভালো করে মুছে নিই। এঁঠো কাটা জল পড়ে থাকে আর কি। তারপর তার থেকেও বড় কথা, বাসি রান্নাঘর মোছা হয়নি। তো একেবারে সব কিছু বাসন কোসন নিয়ে মুছে মাছে মানে মুছে নিলাম আর কি। তো এইদিকে আমার হাজব্যান্ডও আগের দিন রাত্রিবেলা মর্নিং ডিউটি করে ফিরেছে। ও বেশিরভাগ নাইট করে, মানে মানে সকালবেলা 11টার সময় ফিরে। তো যেহেতু ও মর্নিং ডিউটি করেছে, মানে ও মর্নিং করে রাত্রিবেলা ফিরেছিল, যেহেতু বাড়িতে আছে, তাই সকালবেলা চা বিস্কুটের ব্যবস্থা করতে হবে, জলখাবারের ব্যবস্থা করতে হবে। তার মধ্যে আমি একটু মানে রেস্ট নিয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাইকে খেতে দেবো এবার, উনি স্নান করতে গেছেন। আমি হাত মুখ ধুয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম, এরপরে চা করবো, সবাই মিলে খাবো। তো আগের দিন তরকারি ছিল আর কি, সেটা আমার শাশুড়ি মা এই পটল আলুর তরকারিটা করে দিয়ে গেছিলেন আমাকে, আর বলেছিলেন যে ফ্রিজে তরকারি রাখা আছে, এটা ওনাকে গরম করে দিয়ে দিও। তো আমি যথারীতি সেটাই করলাম। সকালবেলা উঠে তরকারিটা বার করে রেখে জল দিয়ে একটু ভালো করে গরম টরম করে দিয়ে উনি দুপুরবেলা এটাকে খেয়ে নেবেন। পটল আলুর তরকারি জিরে ফোড়ন দিয়ে করে দিয়েছিলেন এটা। তো এদিকে তরকারিটা গরম করা হয়ে গেছে, গরম টরম করে নামিয়ে রেখে এটা আবার ঠান্ডা করতে দিয়ে তারপর টিফিন বক্সে প্যাক করব। তো সকালবেলা উঠে আগে তো চা ছাড়া তো কিছু বুঝি না আমরা। তো সকালবেলা উঠে 3 কাপ চা করে নিলাম। দুজনে বসে বসে একসাথে চাটা খেয়ে নেব, আর শ্বশুরমশাইকে চাটা দিয়ে আসি বিস্কিট দিয়ে। তো সকালবেলা ও যেহেতু ব্রাশ করেনি, তো ও বোধহয় বিস্কুট খাবে না, তাও আমি দিতে যাই, কী করবে আমি জানি না।
তো যাই হোক, ওই যে আমাদের সুইটি সোনা, ও বসে বসে আমাদের দেখছে যে কি করছে এরা সকালবেলা উঠে। তো যাই হোক, আমাদের এইসবই চলতে থাকে। তো ওকে বিস্কুট দিতে গিয়েছিলাম, ও বিস্কুট খায়নি। তো আমি সকালবেলা উঠে চাটা খেয়ে নিলাম আর কি। চাটা খেলে এনার্জিটা আরও লেভেলের বেড়ে যায়। তো চাটা হচ্ছে একটা টনিক আমার কাছে। তো যাই হোক, সকালবেলা উঠে কাজ বাজ করে নিয়ে চাটা পান করে নেওয়ার পরে আরও ফুল এনার্জি করে তারপর আবার কাজে লেগে পড়বো। তো সকালবেলা ওয়েদারটাই আমি দেখাচ্ছিলাম যে আকাশটা কীরকম হালকা করে মেঘলা করে আছে, জানি না বৃষ্টি টিষ্টি হবে কি না। এই 2-3 দিন ধরে একই জিনিস হচ্ছে, একটু সকালবেলা করে মানে মেঘ করছে, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার মেঘ কাটে গিয়ে চমচমে রোদ হচ্ছে, এটাই চলছে। তো আর কি করা যাবে, গরমের সময় গরম, বর্ষার সময় বর্ষা, শীতের সময় শীত, এই সব কিছু মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। তো এদিকে চায়ের বাসন কোসন যেগুলো ছিল সব উপর চুপুর দিয়ে এবার আমার শ্বশুরমশাইয়ের জন্য ব্রেকফাস্ট যেটা আছে সেটা রেডি করলাম। তারপরে এবার টিফিন প্যাক করব। যা তরকারি ছিল উনি সমস্তটাই দিয়ে দিলাম আর কি। তরকারি বেশি খান না, আলু ঠালু বেশি পছন্দ করে না। আমি জানি না উনি কী দিয়ে 8খানা রুটি খায়। তো যাই হোক, উনি এই অল্প তরকারিতে রুটিটা হয়তো উনি দুবার খায়। আমাকে বলেছিল একবারও, হ্যাঁ হ্যাঁ, উনি বোধহয় তরকারিটা মানে একবারই খায় আর রুটিটা দুবার খায়। রুটিটা বিকেলবেলা একবার খায় আর লাঞ্চের সময় আরেকবার খায়, দুখানা রুটি। তো সকালবেলায় কি ব্রেকফাস্টে আমাদের কী করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম যে একটু আলু চচ্চড়ি আর মুড়ি দিয়ে যদি খাই তো ভালোই হয়, কারণ সবসময় তো উল্টোপাল্টা জিনিস খাওয়া ভালো না। আলু চচ্চড়ি, আলুটাও যদিও সবসময় খাওয়া ভালো না, রেয়ার, আলু আমাদের সবসময় খাওয়া হয় আর কি। তো যাই হোক, তো আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে, ঝাল ঝাল করে আলু চচ্চড়ি করে একটু সকালবেলা যদি মুড়ি আলু চচ্চড়ি খাওয়া যায় ভালোই হয়। পেটটাও সারাদিন যতক্ষণ ভরা থাকে পেটটাও ভরবে, হালকা খাবারের ওপরে বেশ ভালোই। সকালবেলা তো আমি মানে আমি যখন বাপের বাড়ি থাকতাম আমি ভাত ছাড়া কিচ্ছু বুঝতাম না। সকাল দুপুর আর রাত 3 বেলা শুধু ভাতই খেতাম। আর এখানে এসে আমি এখন 2 বেলা ভাত খাচ্ছি, মানে সকাল টাইমটা এখন আমি ভাত খাই না, ভাতটাকে আমি অ্যাভয়েড করছি। যার জন্য সকালবেলা উঠে রুটি তো খুব কম খাই, কারণ রুটিতে মানে আমার প্রবলেম আছে। প্রবলেম বলতে কিছু না, ছোটোবেলা থেকে আমি রুটি খেলে আমার বাবা আমাকে বলতো যে তোকে যদি বলা হতো যে সুমি তুই রুটি খাবি, তখন আমি বলতাম না 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 বাবা, আমার পেটে ব্যথা করছে, আমি রুটি খাবো না। মানে রুটি না খাওয়ার জন্য নাকি আমি বলতাম আমার পেটে ব্যথা করছে, মানে রুটিটাকে আমি একদমই পছন্দ করতাম না বা এখনও করি না। তো যাই হোক, আমার শ্বশুরমশাই এদিকে বেরিয়ে যাচ্ছেন আর আমাদের এই যে মহারানী, তো উনি মহারানী বলবো ওকে, কারণ মহারানীর মতনই আবভাব করে সারাক্ষণ। তো এইদিকে শ্বশুরমশাই বেরিয়ে যাচ্ছেন, উনাকে বলতে হবে যে উনি কেন বেরিয়ে যাচ্ছে, কেন সব কিছু জমা খরচ দিয়ে তাকে বেরোতে হবে। কারণ বাড়ির লোক বাইরে বেরিয়ে গেলে ওর চলবে না, ওকে সবার সাথে থাকতে হবে, সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে। তো কেউ কোথাও চলে গেলে ওর ভালো লাগে না বা সারাদিন ও মুড অফ করে বসে থাকবে। তো যদিও অভ্যাস হয়ে গেছে, কাকু এই সময় বেরিয়ে যান, মানে আমার শ্বশুরমশাই এদিকে বেরিয়ে যান, তো একটুখানি চেঁচামেচি করে তারপর চুপ করে বসে থাকলো ওখানে। তো সেটাই দেখালাম আর কি। তো এইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, তো আলু চচ্চড়ির জল ঢেলে দিয়েছি আর কি, ভেজে টেজে নিয়ে। আর এইদিকে এসে দেখি আর এক কাণ্ড, সেটা হচ্ছে কি, যে আমাদের যে জলের যে ডিসপেন্সারটা আছে ওটা দিয়ে দেখি হঠাৎ করে টুপিয়ে টুপিয়ে জল পড়ে সারা ঘর ভর্তি হয়ে গেছে। আমি জানি না রাত্রিবেলা সারা রাত পড়েছে কি না। তো ওটা তো দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন এই জলটা আমি কোথায় রাখবো। তো দেখলাম যে অনেক জমা বোতল ছিল, ভালো বোতলই, নতুন বোতল ছিল আর কি। সেই বোতলগুলোর মধ্যে সব জল ঢেলে ঢেলে রাখলাম, তারপরেও অনেক জল ধরলো না, যার জন্য হাঁড়িতে ভরে রেখে দিলাম। আর এইদিকে দুপুরবেলার লাঞ্চের ব্যবস্থা করছি আর কি। দুপুরবেলা ভাবছি যে মাছের ঝোল করব, ঢ্যাঁড়স আলু ভাজবো আর কি। তো যার জন্য সব কিছু কুটে বেটে নিয়ে তারপর রান্নাটা একেবারে চাপাবো। যার জন্য মাছের ঝোল করব আর কি। মাছের ঝোলের আলু কাটছি, টমেটো কাটছি, তারপরে ঢ্যাঁড়স আলু দিয়ে ভেজে দেবো। ঢ্যাঁড়স আলু না, শুধু ঢ্যাঁড়স ভেজেছিলাম, আলু আর দিইনি, কারণ এত আলু খেলে 2 দিনে সুগার হয়ে যাবে। মজা করলাম আর কি।
যাই হোক এদিকে পটল তারপর আবার হঠাৎ করে পটল নিয়ে এসে কিছু পটল ছিল ফ্রিজে, সেই পটলগুলো কেমন মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো, পেকে যাচ্ছিলো আর কি। তো সেই পটলগুলো আর যদি কিছুদিন থাকতো নষ্ট হয়ে যেত, যার জন্য আমি পটলগুলো কী করছি একেবারে ভাজার জন্য মানে এতটাই হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো পটলগুলো, মানে শুকিয়ে গেছে আর কি, সেগুলো খোলা ছাড়ানো যাচ্ছিলো না। যার জন্য পটল খোসা শুদ্ধ একটুখানি যদি পেরেছি ছিলেছি, আর বাকিটা খোসা শুদ্ধ ছাড়াতে দিয়ে দিয়েছি। এদিকে রসুন পেঁয়াজ সমস্ত কেটে নিচ্ছি আর কি, মাছের ঝোলের জন্য আর কি। তো কেটে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে একেবারে জায়গাটা একদম ক্লিন করে দিলাম, পরিষ্কার টরিষ্কার করে দিলাম আর কি। আর ময়লার প্যাকেটটা কালকে, আজকে আর হবে না, কালকে জমাদার আসবে, মানে যারা পৌরসভা থেকে যারা নিতে আসে ময়লা, তো তাদেরকে দিয়ে দেবো। তো এইদিকে মাছের ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর মানে অনেকক্ষণ আগে ফ্রিজ বন্ধ না করলে মাছ আবার বার করা যায় না। তো এখন বাজে প্রায় ওই 11:30 মতন। সকাল থেকে এখন অবধি প্রায় অনেকটা কিছু শেয়ার করে দিলাম। তো যাই হোক এখন 11:30 মতন বাজে, আমি দেখছি যে 11:30টার মধ্যে আমার কী কী কমপ্লিট হয়ে যায়। ডাল সেদ্ধ বসিয়েছিলাম, আর এদিকে মাছ দিলাম আর কি, ছাড়লাম, আর পটল ছাড়লাম আর কি। তো এদিকে সকালবেলা বিছানাটা তোলা হয়নি আর কি। এই বিছানায় কেউ রাত্রিবেলা ঘুমায় না, এটা এমনিই পড়ে থাকে, কিন্তু সুইটি এসে জানলা দিয়ে যদি কেউ ওই পিঠে যদি কেউ আসা যাওয়া করে, ও এমনভাবে বিছানায় ওঠে যার জন্য সব বিছানা মাজানা সব হাটকে দেয়। যার জন্য সকালবেলা উঠে বিছানাটা আর এমনি ঝুলঝাল পড়ে মানে অপরিষ্কার থাকে আর কি। তো সকালবেলা উঠে যার জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম, যাতে একটু বসলে ভালো লাগে। তার জন্য আর কি সকালবেলা উঠে রোজই বিছানাটা আমি পরিষ্কার করি। 2 ঘরেরই আমাদের টোটাল 3টে রুম, মানে বেডরুম, 3টে বেডরুম, 3টে বেডরুমই রোজ সকালবেলা উঠে আমি বিছানাগুলো পরিষ্কার করে দিই, কেউ শুক আর না শুক। একটা রুমেই শুধু শোয়া হয় না, বাকি রুমগুলোই শোয় আর কি। আমার শ্বশুরমশাই শাশুড়ির পাশের রুমটাতে, যেটা আমার ঠাকুর ঘর আর কি, একটু পরেই দেখাবো। তো সেই রুমটাতে ওনারা শোন। আর আমাদেরও নতুন রুম হয়েছে, তো সেটা আমরা পরিষ্কার তো করি। আর তার উপরে টেবিলটা একটু অপরিষ্কার ছিল, তারপরে ওটা পরিষ্কার করে দিলাম আর কি। ওর ঘড়ি আর মানি ব্যাগটাও ভালো করে মুছে দিলাম, ধুলো টুলো পড়ে আর কি। ধুলো টুলো পড়ার থেকে ওর লোম ওঠে প্রচুর, মানে ও যে চলাফেরা করে আর ঘরের নিচে টেবিলে বেশ কিছু লোম থাকে, সেগুলো যদি না পরিষ্কার করি পাতে তরকারিতে যদি পড়ে, তা যার জন্য পরিষ্কার টরিষ্কার করে নিলাম। এদিকে আমি রান্না চাপিয়ে এই সমস্তগুলো সব কিছু ভিডিও করছি আর কি, আর সেগুলো শেয়ার করছি। তো এদিকে পটল ভাজা হয়ে গেছিলো, ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি, তারপরে ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাত হতে হতে ঢ্যাঁড়স ভাজা হতে হতে আমি ঘরের কাজ করছি আর কি, সেগুলোই শেয়ার করছি। এরপরে বসাবো হচ্ছে মাছের তরকারি, মানে না মাছের তরকারি না, এটা করছিলাম ডাল ফোড়ন দিচ্ছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছিলাম আর কি। তো ডালে আজকে দেখলাম যে আমার ডালে না হলুদটা কম হয়ে গেছিলো, যার জন্য ডালটা আজকে সাদা সাদা হয়েছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ঘরের মানুষই তো খাবে, তো সবাই মেনে নিলেই সব কিছু আমার কাছে শান্তি। তো এদিকে বাটনা বেটে নিলাম আর কি, শিলনোড়াতে আমাদের বাটা শিলনোড়াতেই হয়। তো আমি বিয়ের আগে থেকে এরমভাবেই বাটতাম আর কি। বিয়ের আগে থেকে আমাদের 10 বছরের সম্পর্কে আমি 7-8 বছর ধরে হচ্ছে প্রায় এই বাড়িতে আসছি। মানে একটা সময় রোজই আসতাম, মানে আমার শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তার জন্য আমাকে রোজই আসতে হতো। এসে সব কিছু করে টরে দিয়ে আবার সন্ধ্যেবেলা নাগাদ চলে যেতাম। তো এতদিন ধরে এখানে করছিলাম আর কি। তারপরে উনি সব কিছু, তারপর সুস্থ হওয়ার পর থেকে উনি সব কিছু করে আর কি, এখন আবার আমি করছি। তো যাই হোক, এইদিকে মাছ টাছগুলো ভেজে নিয়ে, মাছের মুড়োটা শুধু ভাজা বাকি ছিল, তো মাছের মুড়োটাই ভেজে নিলাম। তো মাছের পাতলা করে ঝোল করব ভাবছি, বেশি রিচ করব না, কারণ মাছের ঝোল ঠোল এগুলো হালকা পাতলাই খাওয়া উচিত আর কি। তো যাই হোক, এদিকে মাছের আলু ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে চাপা দিয়ে আবার আমি কিছু কাজবাজ করব। এদিকে চাপা হোক, মানে চাপা দিয়ে হালকা হালকা করে ভাজা হোক, তারপরে আমি এদিকে আমার নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। তো জামাই ষষ্ঠীর দিন যে শাড়িটা আমি পরেছিলাম, সেই শাড়িটাকে আমি এনে কোনো রকমের পাট না করে, কোনো রকমে পাট করে রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে ভাঁজ করা হয়নি। তো আজকে যার জন্যে শাড়িটা ভাঁজ করছি আর কি, সেটাই দেখালাম।
আর তারপরে পেঁয়াজ টেয়াজ ছেড়ে দেবো। বললাম না রান্না করতে করতে সব কিছু করছি আর কি। তো এইদিকে একবার করে রান্না করছি, একবার করে মানে ঘর গোছাতে আসছি। তো যাই হোক, ঘর আর গোছাতে হয়তো সেরকমভাবে পারছি না সময়ের অভাবে, কিন্তু একদিন যদি ঘর বাড়ি সব ধরি সব সাফ সাফাই করে দেবো। তো যাই হোক, এই প্লাস্টিকগুলো দেখছেন না, এই প্লাস্টিকগুলো হচ্ছে ও টিফিন বক্সের যে টিফিন নিয়ে যায় মানে আমার হাজব্যান্ড, তো সেই টিফিনগুলো প্লাস্টিকে মুড়ে নিয়ে যায় যাতে ব্যাগে না পড়ে। তো সেই প্লাস্টিকগুলো পরিষ্কারই থাকে, তাও আমরা যেহেতু এঁঠোর ব্যাপার আছে যার জন্য ধুয়ে ভালো করে জল ঝরতে দেওয়া হয়। ওখানে দেওয়া হয় না, অ্যাকচুয়ালি রান্নাঘরে জল ঝরতে দেওয়া হয়, তারপরে ওখানে এসে রাখা হয়। তারপরে ডাইরেক্ট আমরা এই খাটের যে কার্নিশটা আছে ওইখানটায় ঝুলিয়ে দিই। যে ফ্যানের হাওয়াটা দেখছেন না, ওই ফ্যানের হাওয়াতে প্লাস্টিকগুলো শুকিয়ে যায়। সবাই হয়তো ভাববেন যে প্লাস্টিকও আমরা শুকিয়ে ব্যবহার করি, না না এরকম কোনো ব্যাপার নেই। যাতে রোজ রোজ প্লাস্টিক সার্ভিস আমরা মানে প্লাস্টিক আর কোথায় পাবো, সেই প্লাস্টিক তো সবসময় ফেলে দেওয়াও ঠিক না, মানে পরিবেশ দূষিত হয়। তো ওই প্লাস্টিকগুলো সবসময় ধুয়ে ধুয়ে ইউজ করছি। জানি না এটা ইউজ করা ঠিক হবে কি না, তাও করি আর কি। তারপর হঠাৎ রান্না করতে করতে গরম লেগে গেছে, ও বললো যে একটু আমাকে লেবু শরবত করে দে। আমি বলছি নিশ্চয়ই করে দেবো। তারপরে একটু লেবুর শরবত করলাম ঠান্ডা ফ্রিজ থেকে জল বার করে। তো লেবুর শরবতটা একটু খেয়ে মানে শান্তি লাগে সেই সময় আর কি। কারণ গরমে রান্না করতে করতে রান্নার যে হিটটা, যদিও রান্নাঘরে আমি সেরকমভাবে ছিলাম না, কারণ সারাদিন রান্নাঘরে থাকলে আমার মাথা যন্ত্রণা ধরে যাবে, আমার আবার একটু প্রবলেম আছে, মাইগ্রেনের প্রবলেম। তো একটুখানি হিট লাগলে বা রোদে একটুখানি চলাফেরা করলে আমার গরম লাগলেই আমার মানে মাথা যন্ত্রণা করে। এমন মাথা যন্ত্রণা করে যার জন্য আমি কোনো কিছু করতেই পারি না, মানে মাথা তুলতে মানে তুলে উঠে দাঁড়াতে পারি না এক কথায়। তো এইদিকে ভালো করে লেবুর শরবতটা একটু করে নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড আবার চিনি খায় না, চিনিটা খুবই কম খায়। ওকে না জানিয়ে চিনি দেওয়া হয়, জানি না ও সবসময় বলে বাতাসা বা কোনো কিছু দিয়ে আমাকে শরবত করে দিও। তো বাতাসা তো সবসময় ঘরে অ্যাভেলেবল থাকে না, যার জন্য চিনি দিতেই হয়। তো অল্প চিনি দিতে বলে, চিনি না দিলে তো টক লাগে। তো যার জন্য আমি একটু চিনি দিয়ে শরবত টরবত ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। আর এইদিকে মশলাটা কষছে, মানে মাছের ঝোলের মশলা মানে আঁচ দিয়ে আমি এদিকে বসে বসে শরবত খাচ্ছি। কী একটা বলেছিল আমাকে জানেন তো, যার জন্য আমি হাসছিলাম। আর আমি বলছি আমার না লজ্জা লাগছে যেন আমার ভিডিওতে ইন্ট্রো দিতে বা কথা বলতে। তো সেই কথাতেই ও আমাকে কী জিজ্ঞেস করছিলো, যার জন্য হাসতে হাসতে শরবতটা খাচ্ছিলাম। তো যাই হোক, এই সমস্ত আমাদের মধ্যে চলতে থাকে। তারপরে শরবত টরবত খেয়ে আবার মশলাটা নাড়তে এলাম, কারণ বেশিক্ষণ বসে থাকলে তো হবে না, এদিকে রান্নাটাও দেখতে হবে, নাহলে রান্না বান্না সব পুড়ে ছাই হয়ে যাবে। বললাম আর কি। যাই হোক, তার উপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়িয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে আবার চাপা দিয়ে দেবো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছি, এবার হয়তো আপনাদের বিরক্ত লেগে যাবে, কি এত ব্যান ব্যান করছে মেয়েটা, তখন থেকে বকবক করে যাচ্ছে। তো যাই হোক, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছে আর কি। তো আপনারা ব্লগটি কন্টিনিউ করতে থাকুন।
তো অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। এটা দিচ্ছি ওর বিকেলের টিফিন, মানে বিকেলবেলায় এই পাউরুটি ডিম সেদ্ধটা খেয়ে নেবে, আর রাত্রিবেলার ডিনারটা রেডি করে দিচ্ছি এখনই। মাছের ঝোল করেছিলাম, ভাত আর ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, যেগুলো রান্না করলাম এখন সব গরম গরম খাবারগুলো এখনই দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে। ও গিয়ে অনেক সময় বেশি রাত করলে ফ্রিজে ঢুকিয়ে দেয়, কিন্তু 11টা নাগাদ 10টা নাগাদ খেয়ে নেয়, ততক্ষণ ভালো থাকে খাবার দাবার, তো ডিনার করে নিতে পারবে খুব ভালোভাবেই। যাই হোক, আজকের মতন আমার ভিডিওটি আজকে সমাপ্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথে রয়েছেন। আপনারা হলেন আমার পরিবারের মতন। পরিবারে যুক্ত হলে আমার খুব ভালো লাগবে আর আমি সাপোর্ট পাবো। সকলে সুমির সিম্পল লাইফস্টাইল পরিবারে যুক্ত হন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন। তো আজকের মতন সবাইকে গুড বাই। যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো হঠাৎই বিকেলবেলা বৃষ্টি চলে আসে, তো বৃষ্টির সিনই আমরা দেখছিলাম, ও আর আমি মিলে উপভোগ করছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও এখন বৃষ্টি দেখছে। ও বাবা, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? তোমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে মাম্মা? মাম্মা এদিকে তাকাও। এই যে সোনু, বাইরে বৃষ্টি হচ্ছে এখনো, সে বৃষ্টি শিখবে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে বোধহয়। বৃষ্টিতে ভিজো ভিজো করবে মা, কি সুন্দর ঠান্ডা আবহাওয়া।